अब जा सकते पीछे लंबा टान क्या नहीं लेके যাবে হাতে তো নাই সৈন্য কোন ছাত্র সৈন্য কোন গো কেমন করব দিতে শুরু করেছে দেখো পরে আছে দেখ। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, আর মাত্র ৮০ দিন এর অপেক্ষা। আর তার আগেই এই প্রথম নলহাটি থানার বাউটিয়া গ্রামে আজ থেকেই খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল পুজোর সূচনা বাউটিয়া শিবতলা পাড়ায়। আজ এখানে খুঁটি পুজো হচ্ছে। এখান থেকে আমাদের আজকে মা দুর্গার সূচনা। এই পুজো আমরা অনেক বছর ধরে করে চলে আসছি। কত বছরের পুজো? আজকে এই বছর আমাদের এই পুজো ৫০তম বর্ষে পা নিল। তাই আমাদের এবছরে একটু আলাদা রকমের থিম করেছি। কি থিম রয়েছে? আমরা থিম করেছি যাতে ৫১ পীঠ ৫১ সতীপীঠ। অনেক মানুষ আছে যারা সমস্ত দেবীকে একসঙ্গে ৫১ পীঠের সতীপীঠ দর্শন করতে পারবে না। সেই জন্য আমরা এক প্যান্ডেলের মধ্যে সমস্ত ৫১ শক্তিপীঠকে আমরা তুলে ধরে চেষ্টা করেছি এবং আমরা জানি যে মানুষ এতে এই সতীপীঠ দর্শন করে খুব আনন্দ উপভোগ করবে এবং আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবে। কি নাম আপনার? আমার নাম রাজীব সুরান্দি, কমিটির? আমি এই কমিটির কোষাধ্যক্ষ। ক্লাবের উদ্যোক্তারা জানান, এবারের থিম ৫১ সতীপীঠের নিদর্শন তুলে ধরা হবে। সকলে মিলে এক প্যান্ডেলেই ৫১ সতীপীঠ দর্শন করতে পারবেন সমস্ত দর্শনার্থীরা। নলহাটি থেকে ধীরাজ চট্টোপাধ্যায় রিপোর্ট, জনগণ নিউজ। আমাদের খুঁটি পুজো আমাদের এবার নলহাটির থানার অন্তর্গত বাউটিয়া গ্রামে আমরা প্রথম এই খুঁটি পুজো আমরা মাধ্যম দিয়ে আমরা দুর্গাপূজার মণ্ডপের যে সূচনা সেটা আমরা আরম্ভ করেছি। এইটার আমাদের এই দুর্গাপুজো এবারের আমাদের ৫০তম একদম আমাদের পুজো। সেই পুজোর আমরা থিম ৫১ পীঠের সতীর ৫১ পীঠের পীঠ। কেন ৫১ পীঠ কেন? ৫১ পীঠ যে মানুষ তো সব একটা জায়গায় ৫১ পীঠের নিদর্শন দর্শন যেটা সেটা সবাই দেখতে হবে, সকলেই জনসাধারণ একভাবে এক জায়গায় দেখতে পাবে। সবাই তো দর্শন হয় না সব জায়গায়, সেই জন্য আমরা এই ৫১ পীঠটা আমরা বেছে নিয়েছি যাতে সবাই এক জায়গায় দেখে ৫১ পীঠটা দর্শন করতে পারে। কি নাম আপনার? আমার নাম মলয় চ্যাটার্জি, কমিটির সদস্য? আমি কমিটির সদস্য।